এসে গেছি আমরা। বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়লাম এখন মাতা সুন্দরী মানে ত্রিপুরাশ্বরী মায়ের মন্দির তো যাবো। আর দেখো বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে জগন্নাথ বাড়ি পার্ক। এই যে জগন্নাথ বাড়ি পার্ক, এখানে দিদিরা এবং দাদারা, এই দাদারাও দাঁড়িয়েও আছে এখানে ভিতরে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ফ্রি হ্যান্ড জগিং করতে আসে, এখানে সব ধরনের পার্কটা আছে। তো আমি একটু আগে গিয়ে দেখাচ্ছি, দেখো এখানে ওই পাশেই দেখো একটা পুকুর আছে। তো এখানে স্নানও করো, জলটা খুব পরিষ্কার, একদম পরিষ্কার। আর কিছু বোর্ডও আছে, এখানে একটা চড়ার ব্যবস্থাও রেখেছে। এখানে কিন্তু সব ধরনের, দেখো আমি আজকে বন্ধ মানে রবিবার, ওই যে পার্ক খোলার বন্ধের সময় দেখো এখানে রয়েছে সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার সন্ধ্যে 4টে থেকে 8টা অবধি। এই যে দেখাতে পাচ্ছি, এই দেখো এখানে কিন্তু সব পার্কের সব ফ্রি হ্যান্ড জগিং করার জন্য খুব সুন্দর করে রেখেছে। তো ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু একটা কথা বলি, মানুষের জন্য চিন্তা ভাবনা প্রচুর করে। তো এবার আমরাও আশা করব যে আমাদের নতুন সরকার এসছে, আমাদের জন্য একটু চিন্তা ভাবনা করবে নিশ্চয়ই, পার্কের সুবন্দোবস্তও রাখবে। আর আমার এই দেখো সোনা মামা দাঁড়িয়ে আছে, আর আমার গিন্নি। কোথায় যাচ্ছি বাবা? বাবান কি খাচ্ছ, কি খাচ্ছ বলো? ও জানে না। আমরা এখন কোথায় যাচ্ছি? মন্দিরে। তো পুরো মাখনের মতো রাস্তা দাদা, হ্যাঁ দারুণ রাস্তা করেছে ত্রিপুরা সরকার, তাই না? একদম ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। আর এখানে একটা বন্ধুরা বলে রাখি, ত্রিপুরায় দেখেছি আমাদের যেমন এখানে ভোর 4টে থেকে মানে কচুরি বলো সবকিছু বিক্রি হয়, এখানে 10টার আগে কিন্তু কেউ দোকানপাট খোলে না। এখানে মানে এরকমই মানে চলছে আজকের থেকে না, দীর্ঘদিন ধরে এইভাবেই চলে আসছে। এখানকার মানুষরা হচ্ছে মানে খুব শৌখিন, সেই সেভাবে চলাফেরা করে। আর এখানে ভদ্র, সবাই ভদ্র, যদি পায়ে পা লেগে গেল সঙ্গে সঙ্গে নমস্কার। সকালে তো দারুণ মিষ্টি, মেঘ কালো, আর আমাদের কলকাতা এখন পুরো গরম আবহাওয়ার মধ্যে রয়েছে। এটা সিপাহীতলা। বন্ধুরা আমরা তো এই হচ্ছে টোটাল আরো এখনো প্রায় 15 কিলোমিটার লাগবে মাতা, তাই তো মায়ের বাড়ি 15 কিলোমিটার লাগবে। তার আগে কিন্তু একটু চা খেতে ইচ্ছা করলো, তো এটা হচ্ছে সব থেকে ভালো চায়ের দোকান একদম। এটা কি দিচ্ছ কাকা? মালাই, মালাই চা, যেটা বলা হচ্ছে মালাই চা। এই দেখো পুরো একদম খাঁটি দুধ। তোমার কি নিজের গরুর দুধ? না না, আচ্ছা, নিজেদেরই গরু আছে তাই তো? এদের পেট খারাপ হয়ে যাবে তো, এত মোটা মোটা সর দিচ্ছ তো। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস দেখো, যেটা হচ্ছে কাঁঠাল অলরেডি কিন্তু আগরতলা পেকে গেছে নাকি? এটা কি আপনার কাঁঠাল? হ্যাঁ হ্যাঁ, আমার আচ্ছা, নিজের বাগানের? নিজের বাগানের। আচ্ছা, এরকম কাঁঠাল এখানে কিরকম দাম নেয়? এরকম 150, 130। আচ্ছা, মানে জামা ষষ্ঠী এসে যাচ্ছে, আবার 3 তারিখে লোকনাথ বাবার হ্যাঁ পুজো আসছে। পুজো আসছে। এইখানে লোকনাথ বাবার পুজো কেমন ভাবে হয়? অনেক অনেক, সবার মিনিমাম ম্যাক্সিমাম অনেকের বাড়িতে হয়। আচ্ছা, মাতার বাড়িতে যাচ্ছেন, যে আপনার প্যারাটা বুক দিবেন। অরিজিনালি যে প্যারাটা তৈরি হয় এটা আমাদের বাড়িতে হয়, বাগমা। এখানে 5টা কারখানা আছে। যে কোনো লোক আসলে বাগমা দিয়ে ক্রস করে, কিন্তু কেউ জানে না যে প্যারাটা কই থেকে তৈরি হয়, এটা আমাদের বাগমা তৈরি হয়। তো দাদা একটা কথা জিজ্ঞাসা করছি, আপনি এগুলো কি রেখেছেন এই যে এগুলো সাজিয়ে সাজিয়ে? এগুলি ঘি, আমাদের যে অরিজিনাল যে দুধের সরের যে ঘি, এগুলি ঘি। আচ্ছা, এটাও হচ্ছে 500 গ্রাম, এটা হয়েছে 250 গ্রাম। 250। হ্যাঁ, আমরা রেট রেখেছি। আর এটাও কত? এটাও 500 গ্রাম। এটাও 500? হ্যাঁ, আচ্ছা, এটা দুধের সরের যে অরিজিনাল ঘি, ওইটাই তৈরি হয় নিজের হাতে। আচ্ছা।
কোনো ডুপ্লিকেট নাই, যে কোনো লোক নিঃসন্দেহে নিতে পারে। বন্ধুরা আমরা কিন্তু মাতাবাড়ি ত্রিপুরাশ্বরী মায়ের বাড়ি এসে পৌঁছালাম। এই দেখো এখানেই কিন্তু মায়ের বাড়ি। চলো তাহলে ভিতরে যাব, আর কোথায় পুজো দিতে হবে সব তোমাদেরকে বলে দিচ্ছি, সব তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। চলো এই মায়ের বাড়ি এসে গেছি আমরা, চলো। খুব সুন্দর, কিন্তু আমরা আগে 2 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু সব ভাঙাচোরা ছিল, আর দেখো 2 বছরের মধ্যে এই ত্রিপুরাশ্বরী মায়ের বাড়ি সব কিন্তু নতুন করে করেছে একদম, তাই না দাদা নিখিল দা? একদম শুধু নতুন করেছে একদম। চলো গাড়িটা এখানে রাখবে, আমরা এখানে পুজো দেবো, সব কিছু রেখে তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো বন্ধুরা আমরা ঠাকুরের জন্য যে ডালাটা সাজাচ্ছে, এই যে দেখো এই যে প্যারা, এই প্যারাটা হচ্ছে 500 টাকা কিলো। দেখো আমাকে এই যে থালাটা সাজিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আপনারা তো শুনেছেন যখন আমরা চা খেতে গেছিলাম ওখান থেকে অ্যাকচুয়ালি প্যারাটা আসে, যে ক্ষীরটা হয় সেই ক্ষীরটা ওখান থেকেই আসে। তো দেখো আমি এই যে 1 কিলো, পুরো ওজন কিন্তু একদম এখানে সমান হয়। হাড়ি, এই হাড়ির মধ্যে এনারা দেয়, তো এখানে সবাই হাড়িতেই দেয়, দেখতেই পাচ্ছ এই পুরো ভরে গেছে একদম। এই যে শাড়িও নিলাম একটা, মাকে দেব, তারপরে আলতা, শাখা, পলা, একটা প্রদীপ, ধূপকাঠি, জবার উপর বেলপাতা, যেটা বাবা ভোলেনাথ তো পড়বেই, বাবা ভোলেনাথ হলে তো আবার হবে না। ঠিক আছে চলো দাও। বুড়ো আচ্ছা, এটা কত প্রাইস পড়লো এবার আমার দর্শককে বলে দাও। শাড়িটার দাম কত পড়লো? 300। 5 আর 3 800। হ্যাঁ কোনটা? হ্যাঁ ওটা নিয়ে 250 টাকা, আরো 1000 হয়ে গেল তো। তারপরে দুই পাড়ির মধ্যে সিঁদুর আছে, হ্যাঁ 40 টাকা। আচ্ছা তারপরে মালাটা আছে 70 টাকা। আচ্ছা আর ওই চুন্নি আছে 50 টাকা। আচ্ছা, সেই সন্ধিক্ষণ মা ত্রিপুরাশ্বরী মা, দেখো আমার সোনা মা চলে গেছে আগে। এই আমার মিসেস দেখো, এই যে ডালিটা সাজালাম মাকে দেব, এইটা নিয়ে এবার যাই, আস্তে আস্তে উঠি। একদম মানে পুরো মার্বেল গ্রেনাইট দিয়ে মায়ের মন্দির সাজানো হয়েছে, এই হচ্ছে মায়ের আসল মন্দির। তো চলো এখানে যাই, আস্তে আস্তে উঠি, মায়ের কাছে যাই। কত সুন্দর করে দিয়েছে, ও দারুণ। তো চলো আমরা পুরো এইভাবে ঘুরে আমাদের যেতে হবে মেন জায়গায়। ও বাবা লাইন আছে গো, এখানে সব জবা ফুলের গাছ। তো এখানে একটা সিস্টেম ভালো, যেটা ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা লাইন। দেখো এটা হচ্ছে মেয়েদের লাইন, এটা হচ্ছে ছেলেদের লাইন। চলো বন্ধুরা, এটা একটা ঝর্ণা মতন, এখন জল নেই, সব রেডি করছে, খুব সুন্দর ব্যবস্থা করেছে। বন্ধুরা ফাইনালি আমরা এসে গেলাম মায়ের একর গোড়ায়, আর একটু বাকি, প্রচুর লাইন আছে। আজকে রবিবার, শনি রবিবার কিন্তু বিশাল ভিড় হয় মায়ের কাছে, দূর দূর থেকে আসে মায়ের পুজো দিতে। দাঁড়াও এখানে নিয়েছে, বলছি কি মাকে একটু মানে শাড়িটা একটু পরিয়ে দেন না, একটু মাকে শাড়িটা একটু পরিয়ে দেন না, একটু অনেক দূর থেকে এসছি মাকে একটু শাড়িটা পরাবো বলে, আর কি। তো মাকে পরে নিয়েছে, ওই তো মা পরেছে, মা পরেছে। জয় মা, জয় মা, জয় ত্রিপুরাশ্বরী মা। ওই দেখো মায়ের মুখ, দেখেছো তো একদম, তো সুন্দর লাগছে মায়ের মুখ। এই দেখো, দেখেছো মায়ের মুখ, মা ত্রিপুরাশ্বরী মা। জয় মা, জয় মা। এও কিন্তু আরেক বাবা ভোলেনাথ, বজরংবলী, সব কিন্তু এখানে একটা মন্দির আছে,
দেখো ওই হচ্ছে মা ত্রিপুরাশ্বরী মন্দিরের ঠিক পাশে একদম। দেখো জয় শিব শম্ভু, জয় বলে না, জয় বলে না। এটা হচ্ছে সেই মায়ের মন্দিরের একদম সামনে লাগোয়া একটা পুকুর, পুরো সুন্দরভাবে বাঁধানো, দেখে নাও একদম পুরোটাই দেখছো তো বাঁধানো, পুরো পরিষ্কার। কিন্তু এই যে পুকুরে দেখো সবাই বিস্কুট দিচ্ছে কেন জানো? ওই দেখো বড় বড় কচ্ছপ, বড় বড় মাছ সব তুমি পাবে এখানে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত বছরের পুরনো এই কচ্ছপটা। এই দেখো, এই দেখো খাচ্ছে, দেখেছো? এই দেখো, এই দেখো বিস্কুটই খায়। এই দেখো, এই দেখ, এই দেখ। দেখিস? ওই দেখ কতগুলো এসে গেছে, দেখ দেখছিস কত বড় কচ্ছপ, দেখ দেখ, ওই দেখ, হ্যাঁ দেখছিস, দেখ কতগুলো এসে গেছে, এই দেখ, দেখ দেখ কতগুলো এসে গেছে, দেখ এখানে দেখছিস। বন্ধুরা আপনাদের তো মনের মধ্যে একটা কোশ্চেন ছিল যে আমি যে এই যে মায়ের যে ডালাটা নিলাম কোন দোকান, এই হচ্ছে সেই নারায়ণ প্যারা ভান্ডার। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু দাম কিন্তু বুঝে নেবেন, দাদা কিন্তু অনেক কমেই নেয়, ঠিক আছে। তো বন্ধুরা এখানে প্যারা ভান্ডার কিন্তু প্রচুর আছে। এই মায়ের মন্দির, মা ত্রিপুরাশ্বরী মায়ের মন্দির একদম, কিন্তু এখানে কিন্তু প্যারা ভান্ডার দেখানো একদম লাইন দিয়ে প্যারা ভান্ডার, কিন্তু বুঝে শুনে তোমরা নেবে। উল্টো পাল্টা দাম এরা প্রচুর চায়, 500 টাকা, 1000 টাকা, 600 টাকা, 800 টাকা সব চায় প্যারার কিলো, কিন্তু তোমরা একটুখানি দরদার করে নিয়ে নেবে। গুড ইভিনিং দাদা, এসছেন কোথায়? বন্যার বাড়ি। তো আমরা যেমন 130 টাকা এখানকার ভোগ খেলাম, তা আপনিও কি তাই খেয়েছেন? টেস্টটা এখন তো হ্যাঁ, এটা তো বলার মতো নেই। এটা কি কি দিয়েছে? এই তো যেমন ছোলার ডাল দিল, হ্যাঁ। তারপর কুমড়ি দিল একটা, হ্যাঁ। তারপর পায়েস দিল, এগুলো। আর মানে দু রকম তরকারি দিয়েছে, তারপরে বলতে ডাল ছিল, হ্যাঁ, তারপর একটা শাকও ছিল, একটা কচু শাক। হ্যাঁ, কচুর শাক, মানে একদম পুরো মানে কাঁচা ছোলা দিয়ে। হ্যাঁ, 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 তো খুব দারুণ হয়েছে খাওয়া। মানে একদম আমরা এখানে যতবার আগরতলার দিকে আসা পড়ে তখন আমরা এখানে এসে খেয়ে নিই। তারপর বাড়ি কোথায়? বাড়ি ধর্মনগর থেকে। ধর্মনগর। হ্যাঁ, হ্যাঁ, ধর্মনগর থেকে ট্রেনে এসে হ্যাঁ, এই তো গতকালকে এসেছিলাম। তো আজকে এখানেই আছেন না অন্য কোনো হোটেলে? হোটেলে আছি, হোটেলে এখন বেরোচ্ছে, এখানে এসেছে যখন ঠাকুরের প্রসাদটা খেয়ে আমি নিই। একটা কথা বলি, আপনারা তো হোটেলে থাকেন, হ্যাঁ। টাকা খরচা করে দিন, হ্যাঁ। 400, 500, 1000 যাই হোক, তো এখানে একবার এসে থাকবেন, মজা পাবেন। না, এখানে থেকেছি, ভালো আছে এখানে। 400 টাকা করে, 600 টাকা হ্যাঁ, করে, হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা আপনাদেরকে আজকেও আমি দেখাতে পারলাম না, আজকে আমি টার্গেট নিয়েছিলাম আপনাদেরকে, মানে এই দুপুরবেলা অন্নভোগ, যেটা হচ্ছে জগন্নাথ বাড়ির যে খাওয়া দাওয়াটা হয় 130 টাকার, কিন্তু এখানে আমি যখনই ক্যামেরাটা নিয়ে তুলতে গেছি তখন বারণ করলো যে এখানে তুলবেন না, এটা বারণ আছে। তারপরে আমি ওখানে আবার নিয়ম হচ্ছে যে ফুল প্যান্ট পরে যেতে হবে, হাফ প্যান্ট পরে বা লুঙ্গি পরে যাওয়া যাবে না, মহিলারা নাইটি পরে যেতে পারবেন না, বহুরা আছেন ওরা কিন্তু বাধা দেয়। আমি হাফ প্যান্ট পরে চলে গেছি, আমাকে বারণ করলো, সঙ্গে সঙ্গে আমি আবার ফুল প্যান্ট পরে খেতে গেছি। তো যাই হোক, তো সেটা তো আমি আর তুলতে পারলাম না, কিন্তু খাবারটা কিন্তু খুব সুন্দর করেছে আজকেও। কি কি দিয়েছে? প্রথমে দিল আপনার ভাত দিল, তারপরে কচুর শাক ছোলা দিয়ে, তারপরে আম ডাল, তারপরে দিল আপনার একটা তরকারি দিল, আবার আরেকটা তরকারি হচ্ছে যে ইঁচড় দিয়ে মানে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি দিল, তারপরে খিচুড়িও দিল আবার, আর হচ্ছে সঙ্গে কুমড়োর বড়া, যেটা হচ্ছে বেসন দিয়ে মোটা মোটা, কিন্তু খুব ভালো, কুমড়োটা খুব ভালো এখানে। আর তারপরে দিল চাটনি, তারপরে হচ্ছে এখানে যে গোশালা আছে গরুর দুধ দিয়ে পায়েস, এটা হচ্ছে 130 টাকা, আর হচ্ছে যাচাই আছে, কোনো একবার ব্যাপার নেই। তো এখানে আবার বলছি আসতে হলে কিন্তু খুব ভালো লাগবে। আমি মনে করি হোটেলে তো আমরা অনেক খেয়েছি, অনেক কিছু খাবার খাই, হ্যাঁ, তো ননভেজ খাই, এখানে এসে খান না একবার ভেজ, দেখবেন মন ভরে যাবে, আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি যে ঘরটায় আছি সেটা ভাড়া হচ্ছে 600 টাকা। দেখা হচ্ছে আবার রাজবাড়ি, যদি যেতে পারি, কেননা ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, আর এখানে ঘন ঘনই বৃষ্টি হচ্ছে এখন।